আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। একটা রেসিপির ভিডিও হবে। তো আজকে গরুর মাংসের রস রান্না করব। এটা নেহারির মতো, নেহারি তো পায়া দিয়ে হয়। গরুর মাংসের যে গরুর বা খাসির যে পা সেটা দিয়ে নেহারি হয়। আর রস বা এটা ঝোল ঝোল করে একটা রান্না। এটা গরুর মাংসের নেক বোন, যে সিনার মাংস আর কি, সিনার মাংস দিয়ে হবে। যেহেতু এটা একটু রসালো বা ঝোল বেশি থাকবে, রুটি পরোটা বা নান এগুলো দিয়ে খাওয়ার জন্য একটা অনেক টেস্টি একটা রেসিপি। পুরোটা দেখবেন, ভাল লাগবে। আর আপনারা এইভাবে রান্না করে ট্রাই করতে পারেন, একটা মজাদার আইটেম হয়। এই রান্নাটা যে শুধু গরুর মাংস দিয়েই করতে হবে এরকম না। গরু, খাসি, দুম্বা অথবা ক্যামেল মিট এগুলো সবগুলো দিয়েই যেই হাড় হাড় অংশের যেই মাংস সেটা দিয়ে আপনারা করতে পারেন। ট্রাই করে দেখলে একই নিয়ম ফলো করে আপনারা এই রেসিপিটা কমপ্লিট করতে পারবেন। খেতে অনেক মজাদার, সুস্বাদু এবং ফ্যামিলির সবাই এনজয় করবে। তো এখন একটু নিয়মটা বলে দিই যে কী কী লাগবে। এই গরুর মাংসের এই রস রান্না করার জন্য এখানে 600 গ্রামের মতো নেক বোনস আছে। তারপরে এটা একটা সবজি, যে কোনো ধরনের সবজি হতে পারে, সেটা আপনার টমেটো নিতে পারেন, আমি এখানে লং বিন নিয়েছি। আর একটু আদা, 2 পিস, 2 কোয়া বা 3-4 কোয়ার মতো রসুন, 6টা পেঁয়াজ, 5টা পেঁয়াজ, আর কয়েকটা কাঁচামরিচ। তো এগুলো আমি একটু মানে কেটে ছেটে রেডি করে নিই, তখন আপনাদের আবার দেখাবো কোনটা কোনটা কতটুকু কীভাবে যাচ্ছে। আরেকটা জিনিস, যেহেতু রান্নাটা ইজি আর একদম শর্টকাট উপায়ে রান্না হবে, আর এখানে তো মানে আমি যেই অ্যাপার্টমেন্টে থাকি এখানে আগুনের কোনো ব্যবস্থা নেই। তো স্টোভে আমরা রান্না করি, আর রাইস কুকার ইউজ করা করা হয়। তো সেখানে আমি এটা প্রথমে গরুর মাংসটা রান্না শুরু করার পরে দমে যেটা দিতে হবে 5 থেকে 6 ঘন্টা, সেটা আমি রাইস কুকারে দিব, মানে কারি কুকারে। তো প্রথমে রান্না শুরু করে একটু গরম হয়ে গেলে, সিদ্ধ হয়ে গেলে, এরপরে যেটা হচ্ছে দমে রান্না হবে প্রায় 5-6 ঘন্টা, সেটা যাবে হচ্ছে রাইস কুকারে। খুবই ইজি ওয়ে। অথবা আপনারা শুরুতে পুরোটাই রাইস কুকারে করতে পারেন বা কারি কুকারে করতে পারেন। সেক্ষেত্রে আলাদা করে হাঁড়ি চেঞ্জ করতে হবে না। আমি কারি কুকারের যে হাঁড়ি সেটা দিয়ে রান্না শুরু করে পরে কুকার দিয়ে দেবো। প্রায় 5-6 ঘন্টা পরে রান্নাটা কমপ্লিট। তো এখন এই গরুর মাংস রস রান্না করার জন্য যে যে আইটেমগুলো লাগতেছিল এগুলা পিস পিস করে রেডি হয়ে গেছে। গরুর মাংসটা ধোয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই লবণ পানি ব্যবহার করে গরুর মাংসটা ধুয়ে নিতে হবে। যদি সেটা ফ্রিজে লং লং টাইম থেকে রাখা ফ্রিজের মাংস হয়, সেক্ষেত্রে এরকম লবণ পানি দিয়ে ধুয়ে ফেললে আলাদা বিটকুটে একটা গন্ধ থাকে, সেটা চলে যায়। আর তখন বলা হয় নাই, এগুলোর পাশাপাশি শুধু একটা জয়ফল অ্যাড হচ্ছে। এই জয়ফলটা এই মাংসের ফ্লেভারটা অনেকটা এনরিচ করবে। জয়ফলের একটা আলাদা কাবাবের একটা স্মেল আসবে। তো এখন এটা রান্নার ক্ষেত্রে স্লো কুক হবে, সময় লেগে কুক হবে। তো এটা রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব করলে 5 থেকে 6 ঘন্টা লাগে। তো সেই জন্য আমি এটা আজকে রাত্রে এটা হাফ অংশ প্রিপেয়ার করে আগামীকাল সকালে লাস্ট অংশ মানে দমে দিয়ে আমরা এটা চলে রেখে দেবো। পরের দিন সকালে এটা রান্না হয়ে থাকবে। আর দমে দেওয়ার ক্ষেত্রে কারি কুকারে এটা হট পার্ট মানে কুক হয়ে যাওয়ার পরে হট যেটা অটোমেটিক হয়ে থাকে সেটা হয়ে থাকবে। ওভাবে 5-6 ঘন্টা থাকলেই সেটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, একটু আমরা তাহলে হাঁড়ির মধ্যে সাজিয়ে দিই। দেখেন লবণ দিয়ে মাংসগুলো ভেজে রাখার কারণে এখান থেকে পানি চলে যাচ্ছে। এরকম হলে মাংসটা খুব তাড়াতাড়ি রান্না হবে।
তো এখন আমি এটা সাজা নিচ্ছি। প্রথমে মাংস যাবে, মাংসগুলো দিয়ে দেওয়ার পর ফাঁকে ফাঁকে পেঁয়াজ দেবো। আদা রসুন চলে গেল, আর রান্না শুটি। এটা রান্নায় কোনো মশলা লাগে না বললেই চলে। এটার মেন ফ্লেভারটা আসে হচ্ছে মাংস থেকে। মাংসের যেই পানি বা মাংস থেকে যেই রসটা আসবে, তেলটা আসবে, সেটা দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে। আর যাচ্ছে 1 টেবিল স্পুন সল্ট। তো হাই হিটে রান্নাটা শুরু হবে, এরপরে একদম আমরা এটা দমে দিয়ে দেবো। মাঝখানে একটু নেড়ে দিতে হবে। এই রান্নার ক্ষেত্রে বেশি অ্যাক্টিভিটি নাই, মাঝে সাঝে এসে দেখতে হবে যে এটা পানি কমে গেছে কিনা। যদি পানি একদম কমে যায় তাহলে একটু অ্যাড করতে হবে। তো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এরকম পানি দিয়ে দিতে হবে একটু পর পর, আর ওয়েট করতে হবে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। এই অবস্থায় তো আমাদের এই গরুর মাংসের রস প্রায় সারা রাত জাল দেওয়ার পর এখন এই অবস্থা। তো এখন এটা খাওয়ার জন্য শেষ, রেডি হয়ে গেছে, মাংস গলে গেছে। তো খেয়ে দেখতে হবে কেমন। আমাদের গরুর মাংসের যে রস, সেটা অনেক মজা হয়েছে। আপনাদের একটু খেয়ে দেখাই। হ্যাঁ, তো এই গরুর মাংসের রসটা পরোটা নেহারি দিয়ে খাইতে মজা। দেখেন কি অবস্থা, একদম টেন্ডার, যে মাংস গলে কিচ্ছু নাই, মানে জোড়া হয়ে গেছে, কিচ্ছু নেই, একদম নরম। সারা হিট পাইলে একদম নরম। তবে এই মাংস মাংস একদম তুলার মতো নরম হয়ে গেছে। গরুর মাংস একদম সফট, টেন্ডার। আপনারা মাংসটা যে কোনো ধরনের মাংস, গরুর মাংস, খাসির মাংস, মহিষের মাংস, দুইবার রাতের বেলা রান্না করতে হবে, সারা রাত থাকবে। পরদিন সকালে উঠে আরেকবার একটু গরম করতে হবে, বা একটু পানি দিয়ে আরেকবার জাল দিতে হবে। তাহলে এরকম টেস্টি ইয়াম্মি নেহারি বাসায় বসেই বানাই খেতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ। কেউ এভাবে রেসিপি ফলো করে রান্না করে আমাদের জানাবেন।